হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশের শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তালের বড়ার রেসিপি নিয়ে এসেছি। সামনেই জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে আমি এই রেসিপিটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। আর তার সঙ্গে তালের পাল্প কিভাবে সহজ পদ্ধতিতে বার করা যায়, আর তালের বড়া কতটা নরম, তুলতুলে আর মুচমুচে হয় সেটাও আজকে আমি এই রেসিপিতে দেখিয়ে দেব। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা এরকম টাইপের কালো রঙের তাল নিয়েছি। এই কালো রঙের তাল একটু বেশি মিষ্টি হয়। আর এক ধরনের তাল পাওয়া যায় একটু লালচে টাইপের, তো সেই তালগুলোর মধ্যে তেঁতোর ভাবটা বেশি থাকে। তো আমি এখানে একটা এরকম পাকা কালো তাল নিয়ে নিয়েছি। তালটাকে আমি এইভাবে একটু ঠুকে নিচ্ছি যাতে খুব সহজে এর খোসাটাকে ছাড়ানো যায়। এবার একটা ছুরির সাহায্যে তালের এই ওপরের অংশটাকে আমি খুলে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে তালের এই খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখানটাকে এইভাবে চেপে নিয়ে আটিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আটিগুলোকে একটু হাত দিয়ে এইভাবে একটু চটকে নিতে হবে। তালটা যেহেতু খুবই পাকা, সেই জন্য এর মধ্যে বেশি জল দেওয়ার দরকার নেই। তাই আটির ওপর অল্প করে জল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে চটকে নিচ্ছি। এতে তালের পাল্পটা বার করা খুবই সহজ হয়ে যাবে। এবার একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার নিয়ে আমি তালটাকে এইভাবে ঘষতে থাকবো। এইভাবে আমি তালের পাল্পটাকে বার করে নেব। দেখুন এইভাবে তালের পাল্পটাকে আমি বার করে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের ঝুড়ি বা বেতের ঝুড়িতেও তালের পাল্প বার করে নিতে পারেন। এই আটিটা থেকে পুরো পাল্প বার করে নিয়েছি। এইভাবে সব পাল্পটা আমি বার করে নিলাম। দেখুন আটিগুলো এরকম সাদা মতন হয়ে গেছে, মানে পুরো পাল্পই বার করে নেওয়া হয়ে গেছে। এবার এরকম একটা স্ট্রেনার নিয়েছি আর নিচে একটা বাটি বসিয়ে নিয়েছি। এবার তালের পাল্পটাকে আমাকে একটু ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক আঁশ আছে। এইভাবে আমি তালের পাল্পটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি আঁশ আর তালের পাল্প আলাদা করে নিচ্ছি। ব্যাস, তালের পাল্প বার করে নেওয়া হয়েছে। এই যে দেখুন। আর ওপরের এই আঁশগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। এইভাবে পুরো তালের পাল্পটাকে আমি ছেঁকে নেব।
পুরো পাল্পটাকে এইভাবে ছেঁকে নিলাম। দেখে নিন, একটা স্মুথ পাল্প তৈরি হয়ে গেছে। 3টে পাকা কাঁঠালি কলা নিয়েছি। এই কলাগুলোর খোসা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পাকা কলা দেওয়ার জন্য তালের বড়াটা খুব নরম টাইপের হবে। এইরকম টাইপের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে তালের পাল্পটা ঢেলে নিচ্ছি। বড়ার ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি, 2 কাপ চিনি দিচ্ছি, ব্লেন্ড করে রাখা পাকা কলা দিচ্ছি, 1 কাপ আটা দিচ্ছি, 2 কাপ ময়দা দিচ্ছি, 1 চিমটে লবণ দিচ্ছি, 1.5 কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আর 1.5 টেবিল স্পুনের মতন মৌরি দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এইভাবে স্প্যাচুলার সাহায্যে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে মেখে নিতে পারেন। ব্যাটারটা একটু হাত দিয়ে দেখে নিচ্ছি, একটু বেশি নরম আছে, তো এর জন্য আমি আরও 1/2 কাপের মতন ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। আর 1 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো, এতে চিনিটা গলে যাবে আর সুজিটাও অনেকটা ফুলে উঠবে। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়ে আরও একবার খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে আমি ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে 1/2 লিটারের মতন রিফাইন অয়েল ঢেলে দিচ্ছি। এই তেলটাকেও আমি ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্যাটারটাকে আমি এরকম বড়ার আকারে তেলের ওপর দিতে থাকব। সমস্ত বড়াগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। এতে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। হাই ফ্লেমে দিলে ওপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়ার কালারগুলো যখন এইরকম টাইপের চলে আসবে, তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব।
বাকি বড়াগুলোকেও আমি ওই একই রকমভাবে সব ভেজে তুলে নেব। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এইভাবে উল্টে পাল্টে সব বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এবার সব তেল থেকে এক এক করে তুলে নিচ্ছি। বড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই টেস্টি হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।